নমস্কার। কালকে মস্তিষ্কের 4টে বিভাগ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে প্রথম বিভাগের যে 4টে সেন্টার আছে, যেটা বোঝা খুব গুরুত্বপূর্ণ, সেইটা নিয়ে একটুখানি আলোচনা করব। 4টে সেন্টার হচ্ছে বুদ্ধি, আবেগ, ভোগের সেন্টার আর গতি। এখন বুদ্ধি, এই 4টে সেন্টারের কাজটা কি? যেমন বুদ্ধি হচ্ছে কোনো জিনিস বা কোনো বস্তু, কোনো পরিস্থিতি বা কোনো ব্যক্তিকে দেখলে সে ওটা দিয়ে সেটা সম্পর্কে যুক্তিতর্ক দেবে। তো যুক্তিতর্ক দেওয়া, কোনো জিনিস সম্পর্কে যুক্তিতর্ক দেওয়াটা হচ্ছে বুদ্ধির কাজ। আর আবেগের কাজ কিন্তু উল্টো, সে ওই সব যুক্তিতর্কের ধার ধারে না। তার কোনটা ভালো লাগে, কোনটা মন্দ লাগে, ছোট বাচ্চাদের মতো, যেমন কিসে ক্ষতি হবে, কিসে ক্ষতি হবে না, সেটা অত ভাবনা চিন্তা করে না। যেটা ভালো লাগে সে সেটাই করে। এটাই হচ্ছে আবেগের কাজ। আর যেটা ভোগের সেন্টার, সেটা নিয়ে আগে আরও আলোচনা করেছি। কিন্তু ভোগের সেন্টার, ভোগ যে তার ওজন যেহেতু সব থেকে বেশি, সেই জন্য সে অনেক সময় এমন কাজ করে যে বুদ্ধি আবেগ দুটোরই বিরুদ্ধে চলে যায়। এবার একটা উদাহরণ দিই, তাতে ব্যাপারটা অনেকটা পরিষ্কার হবে। যেমন মনে করুন কারোর বিরিয়ানির দোকানের পাশ দিয়ে যাচ্ছে, এবার বিরিয়ানি দেখে তার ইচ্ছে করলো খেতে। এবার কি করবে দেখুন, যে তার মাথায় বুদ্ধি, সে কিন্তু ওইটা নিয়ে যুক্তিতর্ক দেবে যে এতে অনেক তেল দেওয়া থাকে, এটা ফাস্ট ফুড, এটা খেলে শরীর খারাপ হতে পারে। আবেগ কি বলবে, যে এটা খেলে কিন্তু মোটা হয়ে যেতে পারি, তো এটা খাওয়াটা হয়তো ঠিক হবে না। কিন্তু সেন্সুও ভাইটালিটি, ভোগের যে সেন্টার আছে, তার ওজনটা যেহেতু সব থেকে ভারী, সে হয়তো ওটা দেখে বলল যে না, আমার ওসব যা মোটা হয়ে যায় বা শরীর খারাপ হোক, যা ইচ্ছে তাই হোক, আমার এখন খেতে ইচ্ছে করছে, আমি খাবই। সে ঢুকে গেল ওখানে এবং খেয়ে নিল। এই রকমভাবে এই 4টে সেন্টার কাজ করে। তো এটা শুধুমাত্র আমি একটা খুব সিম্পল উদাহরণ দিলাম, কিন্তু আরও অন্যান্য অনেক ক্ষেত্রে দেখবেন যে আপনারা নিজেদের জীবনে রিলেট করতে পারবেন। এই কাজগুলো এত তাড়াতাড়ি হয়, মাথার ভেতরে এই ক্রিয়া বিক্রিয়াগুলো এত দ্রুত হয়ে যায় যে আমরা ধরতেই পারি না কি হলো, কাজটা করে ফেলি। কিন্তু কাজটা যখন করছি আর সেই কাজটা যখন আমাদের জন্য ক্ষতিকারক হচ্ছে, তার মানে ব্রেনের যে সেন্টারগুলো আছে, 4টে সেন্টার, এরা ঠিকঠাক কাজ করছে না। এইবার এই যে 4টে সেন্টার আছে, বুদ্ধি, আবেগ, ভোগ আর গতি, তো এই 4টে সেন্টারের বর্তমান যে অনুপাত আছে, সেটা হচ্ছে 2-4-8-2। বুদ্ধি আর গতি, এই দুটো হচ্ছে সমান সমান, দুটোই 2। বুদ্ধি আর গতিশীলতা, এদের দুজনকে যদি মেলানো হয়, তাহলে হচ্ছে সেটা সমান সমান হচ্ছে আবেগ। মানে শুধু আবেগ বুদ্ধির থেকে অনেক বড়। আবার বুদ্ধি, আবেগ আর গতি, এই তিনটেকে যদি মেলানো হয়, তাহলে হচ্ছে 8। সেটা সমান সমান হচ্ছে ভোগ বাসনা। তাহলে ভোগের যে সেন্টার, সে হচ্ছে সব থেকে বড়। সে আর বড়দের কাজ কি, বড়রা সবসময় বুঝিয়ে বাঝিয়ে বোঝানোর মতো হলে তো ঠিক আছে, না হলে বেশিরভাগ সে কন্ট্রোল করে কাজ করে। এখানে ভোগের তো কোনো বুদ্ধি বিচার বিবেচনা ভোগের মধ্যে নেই। সে অন্ধভাবে তার যে ভেতরে যে বাসনাটা আছে, সেটা কিভাবে চরিতার্থ করবে সেইটাই বোঝে। তো যেহেতু ভোগের সেন্টার সব থেকে বড়, সেই জন্য সে অন্য সেন্টারগুলোকে এক প্রকার দাবিয়ে দেয়, দিয়ে সে কাজ করে। তো আপনারা নিজেদের মধ্যে যখনই কিছু হোক, যেভাবে ডিসিশান নিন না কেন, একটু এইগুলো যদি বোঝার চেষ্টা করেন যে ভেতরে কে কাজ করছে এই মুহূর্তে সব থেকে বেশি, তাহলে বুঝতে পারবেন। এবার এই 4টে সেন্টারের, আমি আগে অনেকবার বলেছি অনুপাত, যে এই 4টে সেন্টারের এই অনুপাত
2:4:8:2 এই অনুপাতে এখন আছে। কিন্তু আপনি যখন জেনোগার প্র্যাকটিসগুলো করবেন তখন এই অনুপাতটা ধীরে ধীরে চেঞ্জ হতে থাকবে, পরিবর্তন হতে থাকবে। পরিবর্তন হয়ে এটা যাবে 5:2:2:1, যেখানে 5 হচ্ছে বুদ্ধি, আর ভোগ হচ্ছে 2, আবেগও হচ্ছে 2, আর গতিশীলতা হচ্ছে 1। মানে বুদ্ধি হচ্ছে 5, আর তার নিচে যে সেন্টারগুলো কাজ করছে তারা সব মিলিয়ে হচ্ছে 5। তাহলে বুদ্ধির সেন্টার অনেক বেড়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, তখন বেশিরভাগ ডিসিশানগুলো কিন্তু বুদ্ধি থেকেই নেওয়া হবে। যতদিন না সেই পর্যায়ে পৌঁছচ্ছে ততদিন পর্যন্ত এইভাবেই এই রকমই জীবনযাত্রা চলবে। নমস্কার, আজকের জন্য এই পর্যন্তই।